কে বলে মেসির বয়স হয়ে গেছে, ওর নাকি চলে যাওয়ার সময় হয়েছে। আক্ষরিক অর্থে সেটা হলেও মনের বয়স বোধহয় 20। ফ্রি কিকটা দেখুন, ডিবক্সের বাইরে বলটাকে প্লেস করে সেই চিরচেনা ভঙ্গিতে বা পাটাকে বলের পাশে রেখে হাত দুটোকে কোমরে রেখে পেছনে চলে আসা, সেখান থেকে বা পায়ের শট। এটাকে কি বলা যায়? ফ্রি কিক নাকি লং রেঞ্জের পেনাল্টি শট? চোখের পলকে পরম মমতায় বল খুঁজে নিয়েছে জালের ঠিকানা। কি চমৎকার দৃষ্টিনন্দন গোলবাই লিওনেল মেসি। গোলের থেকেও বোধহয় বেশি সুন্দর ছিল মেসির সেলিব্রেশন। সেই টকবগে এক যুবকের মতো দুহাত প্রসারিত করে ভোদৌড়। এ যেন যৌবনের সেই মেসি, আর বার্সেলোনা কিংবা রোজারিও শহরের সেই খুদে বালক। সাথে গোলপোস্টের দায়িত্ব সামলানো উস্তারির একের পর এক সেভ, চোখে লেগে থাকার মতো। ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে ইন্টার মায়ামির চমক। ইউরোপীয় ক্লাব পোর্তোর বিপক্ষে মাঠে নামে মেসি বাহিনী। মূলত পোর্তো পর্তুগালের একটি ক্লাব, মেজর লিগের একটা টিম ইউরোপীয় টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে থাকবে, এটা অনুমেয় ছিল। কিন্তু ম্যাচের শুরু থেকে দারুণ খেলতে থাকে মায়ামি। দ্বিতীয় মিনিটে মেসির পাস থেকে সুয়ারেজের গোল করার সুযোগ ছিল, কিন্তু মিস করেছেন সুয়ারেজ। এরপর ম্যাচের ষষ্ঠ মিনিটে এসে মায়ামির বিপক্ষে একটা বিতর্কিত পেনাল্টি দিয়ে বসেন রেফারি। মায়ামি ডিফেন্ডার নিকোলাস ফিগাল পোর্তোর ফরওয়ার্ডকে ট্যাকেল করলে রেফারি ফাউলের বাঁশি বাজিয়ে দেন, কিন্তু মূলত এটা ওইরকম প্রপার কন্টাক্ট ছিল না পায়ে, যার জন্য পেনাল্টি দিতে হতো। রেফারি ভিএআর চেক করে সেই সিদ্ধান্ত বহাল রাখে। সামো চুকোয়েজি শট নিয়ে এগিয়ে দেন পোর্তোকে, যা কিছুটা চাপে ফেলে দেয় মায়ামিকে। তবে এক পাশ থেকে চেষ্টাটা করে যাচ্ছিলেন মেসি। 18তম মিনিটে এসে একজন দুজন নয়, 4 জনকে কাটিয়ে একটা পাস দিয়েছিল সুয়ারেজের কাছে। সুয়ারেজের চান্স ছিল গোলে কনভার্ট করার, কিন্তু গোলকিপারের হাতে তুলে দিয়েছে। কিন্তু ম্যাচের 39 থেকে 44 মিনিটে চমৎকার কয়েকটি সেভ দিয়ে দলকে খেলায় রেখেছে গোলরক্ষক উস্তারি। না হলে হয়তো ম্যাচ থেকেই ছিটকে যেত মিয়ামি। মেসি যেমন অ্যাটাকিং ফুটবল খেলে দলের জয়ে অবদান রেখেছে, উস্তারি গোলবার সামলে সেই জয়ের ভিত পাকাপোক্ত করেছে। মেসির কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দিয়েছে এই গোলরক্ষক। তবে প্রথম হাফের বিরতি থেকে ফিরে এসে 47 মিনিটে এসে দলকে সমতায় ফেরায় অ্যাটাকিং মিডফিল্ডার সেগোভিয়া। বক্সের বাইরে থেকে একটা লো ড্রাইভ শট সবাইকে ফাঁকি দিয়ে বল খুঁজে নিয়েছে জালের ঠিকানা। এরপর মেসির সেই মহেন্দ্রক্ষণ 54তম মিনিটে এসে বা পায়ের ম্যাজিক। বুস্কেটসের ফাউল আদায় করে নেওয়া, মনে হয় যেন বার্সেলোনার হয়ে প্ল্যান করে একটা ফ্রি কিক আদায়। এরপর মেসির টপ রাইট কর্নার দিয়ে ফ্রি কিকের গোল, যা মায়ামিকে জয়ের বন্দরে নোঙর করিয়েছে। ইউরোপীয় একটা টিমের বিপক্ষে জয় পাওয়া মায়ামির জন্য দারুণ কিছু, সাথে মেসির শেষ বয়সে দারুণ কিছু মুহূর্ত ভক্তদের জন্য চমক হয়ে আসছে। হয়তো ম্যাজিক ম্যানের পায়ে গোল দেখে সমর্থকরা রাত জাগা সার্থক বলে ঘুমোতে গেছে। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।